নমস্কার। এখানে আছে আলু, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আমি এদিকে নিয়েছি আদা আর রসুন। এদিকে মাংসটাকে আমি ম্যারিনেট করার জন্য 4 চামচ প্রায় 150 গ্রামের মতো টক দই, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম। এদিকে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে আলু দিলাম। আলুগুলোকে প্রথমেই আমি ভেজে নেব। আমি এখানে 6 থেকে 7টার মতো আলু দিয়েছি। তারপরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব 4 থেকে 5টা। তারপরে একটা টমেটো, বড় সাইজের টমেটো কেটে আমি দিয়ে দিলাম। তার মধ্যে আদা আর রসুনের পেস্ট ওই 2.5 চামচের মতো দিয়েছি। তারপর ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ করে। দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে ওই 1/2 চামচেরও একটু কম আমি দিলাম গোলমরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, বড় চামচ। আর দিয়ে দিলাম একটু কষানোর জন্য জল, দিয়ে কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না এ থেকে তেল ছাড়ছে। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো নুন দিলাম। আমার মাংসতে আগে থেকেই কারণ নুন দেওয়া আছে। এবারে মাংসটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন মাংস থেকে কত জল বেরিয়েছে। তারপরে কিছুক্ষণ কষানোর পর আমি আলুটা দিয়ে দেব। দিয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখছি কিছুক্ষণ পরে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, তাই একটু উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এবারে নামিয়ে নেব। আমার মাংসের ঝোল রেডি হয়ে গিয়েছে।